সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। যে সকল বন্ধুরা আমাদেরকে কিছু স্টক নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেন, এখন থেকে আমরা প্রতি উইকে একটি আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা বন্ধুদের অনুরোধে কিছু স্টক নিয়ে আলোচনা রাখছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা লুব্রে বাংলাদেশ লিমিটেড, এই স্টকটির আমরা উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি 35 এই এরিয়াতে এসে একটা সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে একটা রিভার্সাল করছে। আর বর্তমানে এটি রেজিস্ট্যান্স ফেস করছে 40.5। এই জোনটিতে এসে আমরা দেখতে পাচ্ছি একটা রিজেকশন হয়েছে এবং বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। আর রিসেন্ট উইকে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট উইক এটার ভলিউম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং প্রাইস অ্যাকশনও হয়েছে। আর এই স্টকটির ক্ষেত্রে স্ট্রং প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো 40.5 এর উপরে যদি অবস্থান করতে পারে, তাহলে এই স্টকটির ক্ষেত্রে কিন্তু স্ট্রং একটি মুভমেন্ট প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। আর এখানে 43তেও এসেও একটা রেজিস্ট্যান্স ফেস করবে, তবে মেজর যে রেজিস্ট্যান্স যেটি এই যে এরিয়াতে সবচেয়ে বেশি সেল প্রেশার ফেস করবে সেটি হচ্ছে 48 থেকে 49। এই জোনটিতে এসে একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে এই স্টকটি। সো আপনার যদি এই স্টকটি থাকে, আপনি হোল্ড করেন, আপনার ফার্স্ট টার্গেট হতে পারে 48। এখন আমরা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি এবং আমরা এখানে একটি ডিসেন্ডিং চ্যানেল ড্র করেছি। আর এই স্টকটি বর্তমানে ডিসেন্ডিং চ্যানেল ব্রেকআউট করে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যাওয়ার চেষ্টা করছে। সো এখানে একটা ছোটখাটো প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি এবং লাস্ট উইক আমরা একটা বুলিশ ক্যান্ডেল পেয়েছি। সো এটাকে আমরা বুলিশ ইনভার্টেড হ্যামার বলতে পারি। সো ইটসেলফ এটা একটি রিভার্সাল সিগন্যাল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এনগালফিং হয়েছে। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা এটাকে এখন একটা মর্নিং স্টার সিগন্যালও বলতে পারি। এখানেও কিন্তু একটা বেয়ারিশ ইনভার্টেড হ্যামার ছিল এবং পরবর্তীতে এটি এনগালফ করেছে, একটা বুলিশ এনগালফিং হয়েছে। সো হোয়াট এভার, এটা কিন্তু একটা রিভার্সাল সিগন্যাল। আমরা যেভাবেই এটাকে আমরা বিশ্লেষণ করি না কেন, একটা রিভার্সাল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ইম্পর্টেন্টলি এটি S1 যে সাপোর্ট ব্রেকডাউন করেছিল, সেই সাপোর্টের মধ্যে আবার ব্যাক করেছে। সো লাস্ট উইক এই স্টকটি কিন্তু একটা স্ট্রেংথ শো করেছে এবং নট অনলি দিস স্টক, এই সেক্টরটিও কিন্তু একটা ভালো পারফরমেন্সের দিকে যাচ্ছে, আপ ট্রেন্ডের একটা ধারাবাহিকতায় ফিরেছে। সো এই স্টকটি ইন্স্যুরেন্স সেক্টরে একটা পারফর্মিং স্টক। এখন এই স্টকটি যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করতে পারে, অর্থাৎ 46.4 এর উপরে যদি দাঁড়িয়ে যেতে পারে, তাহলে এই স্টকটির ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে এবং পরবর্তী এটি 55 এই জোনটাতে এসে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে এবং এই এই যে রেসিস্ট্যান্সটি এটি যদি ব্রেকআউট করতে পারে, এই স্টকটির ক্ষেত্রে একটা লং র্যালি এক্সপেক্ট করা যায়। সো আপনার যদি স্টকটি থাকে, আপনি বর্তমানে হোল্ড করেন। আর যদি বেশি প্রাইসে কেনা থাকে, কিছু অ্যাভারেজ ডাউন করতে পারেন। আর স্টকটির ক্ষেত্রে ফার্স্ট টার্গেট হতে পারে এই পজিশনে এসে বড় রকমের সেল প্রেশার ফেস করবে 77, অথবা আপনি 75 ফার্স্ট টার্গেট সেট করতে পারেন। আর সাপোর্ট বলতে এই স্টকটির ক্ষেত্রে এখন 41 একটি সাপোর্ট পয়েন্ট, কারণ দীর্ঘদিন এটি ডিপ্রেশনে ছিল। সো অলরেডি কারেকশন ওভার। এখান থেকে আশা করি একটা রিভার্সাল হয়ে গ্র্যাজুয়ালি এটি আপ টু 75 এই এরিয়াতে এসে হয়তো একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে এবং এখান থেকে যদি আবার নতুন করে আবার একটা হয়তো ছোটখাটো কারেকশন দিতে পারে। এখন আমরা এশিয়া প্যাসিফিক এই ইন্স্যুরেন্সের উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ডিসেন্ডিং চ্যানেল ব্রেকআউট করেছে। এই স্টকটির ক্ষেত্রে আমরা একটা সিমিলার প্যাটার্ন আইডেন্টিফাই করেছি এবং এটি এখন ঊর্ধ্বমুখী ধারায় ফেরার চেষ্টা করছে। সো এই স্টকটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে মার্কটি সেটি হচ্ছে 51। এটি যদি অতিক্রম করতে পারে, এই স্টকটির ক্ষেত্রে আমরা একটা স্ট্রং র্যালি এক্সপেক্ট করতে পারি এবং আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 64। এই জোনটিতে এসে বাধাগ্রস্ত হবে এবং এটি যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে, পরবর্তীতে হয়তো তার যে প্রিভিয়াস রেঞ্জ 88 কিংবা 89 এটি চেঞ্জ করতে পারে।
সো আপাতত ফার্স্ট টার্গেট 62, এই জোনটিতে এসে একটা বড় সেল প্রেসার আসবে এবং এটি আমরা ফার্স্ট টার্গেট হিসেবে সেট করতে পারি এবং সেকেন্ড টার্গেট হতে পারে 79। এখন আমরা গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি। এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফলিং ওয়েজ প্যাটার্ন হিসেবে আমরা এটাকে ধরতে পারি এবং আমরা দেখতে পাচ্ছি একটি ব্রেকআউট এখানে হয়েছে এবং এখন এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট উইক 200 মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করছিল কিন্তু এটি ব্রেকআউট করেছে এবং কিছুটা উপরে অবস্থান করছে। সো এই স্টকটির ক্ষেত্রে 46 একটি ফার্স্ট টার্গেট হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স, এখানে এসে একটি ভালো সেল প্রেসার আসবে। সো এখানে ফার্স্ট আমরা টার্গেট সেট করতে পারি এবং সেকেন্ড টার্গেট আমরা সেট করতে পারি R3 পর্যন্ত 67। আর বর্তমানে এটি সাপোর্ট আমরা যদি বলি এটি 30 রেঞ্জে স্ট্রং সাপোর্ট নিচ্ছে, কারণ এই পয়েন্ট থেকে রিভার্সাল করেছে এবং এখানে আমরা একটা স্পিনিং টপ রিভার্সাল সিগন্যাল দেখেছি এবং এরপরে একটা হিউজ বুলিশ ক্যান্ডেল লাস্ট উইক আমরা পেয়েছি। ভলিউম এখনো সিগনিফিক্যান্টলি বাড়েনি, তবে যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর এখন অ্যাজ এ হোল ঊর্ধ্বমুখী ধারায় এসছে, সো আমরা বলতে পারি এই স্টকটি সামনে আরও ভালো একটা পারফরমেন্স করবে। সো এক্ষেত্রেও আপনার যদি এই স্টকটি হাই পয়েন্টে কিনা হয়ে থাকে তাহলে আপনি কিছু অ্যাভারেজ ডাউন করতে পারেন। অ্যাভারেজ ডাউন করে আপনি ওয়েট করলে আশা করছি এখান থেকে ভালো একটা রিটার্ন আসবে। এখন আমরা বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছে এবং লাস্ট উইকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো ভলিউম এই স্টকটির ক্ষেত্রে হয়েছে এবং এখানে আমরা যে ফাইন্ডিংসটি পাচ্ছি এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। সো এই স্টকটিও গ্র্যাজুয়ালি একটা ভালো প্রাইস অ্যাকশন করবে বলে আমরা আশা করছি, কারণ এই স্টকটির ক্ষেত্রে এখানে 23 এই জোনটি এখান থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করছে। এখানে প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স প্লাস 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেজিস্ট্যান্স। সো এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে এবং এটি ভালোভাবে 23-র উপরে অবস্থান করতে পারে তাহলে ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। আর এই স্টকটিও কিন্তু ভালো একটা পারফর্মিং স্টক। আর এখন আমরা এই স্টকটির ক্ষেত্রে একটি চ্যানেল ড্র করেছি আর আমরা এখানে যেটি পাচ্ছি এই চ্যানেলের এটি কিন্তু বাইরে যাওয়াতে কিন্তু এটি অফ ট্রেন্ডে চলে গেছিল দীর্ঘদিন ধরে এবং আবার এটা এখন ট্রেন্ডে আসার চেষ্টা করছে। সো এই স্টকটির ক্ষেত্রে যদি 23 প্লাস যদি অবস্থান করতে পারে 23 প্লাসে, তাহলে এটি কিন্তু চ্যানেলের মধ্যে চলে আসবে এবং চ্যানেলের মধ্যে আসলে আমাদের পরবর্তী গন্তব্য হতে পারে 35। তবে এখানে ফার্স্ট টার্গেট আমরা সেট করতে পারি 31। এখন আমাদেরকে আরেক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন আনোয়ার গ্যালভানাইজিং এই স্টকটি নিয়ে আলোচনা করার জন্য। আমরা কিন্তু আনোয়ার গ্যালভানাইজিং, মুন্নুস পুল, জিমেনাই সি ফুড এবং পেপার প্রসেসিং নিয়ে একটি আলাদা পোস্ট করেছিলাম। আমাদের প্রতিটা অ্যানালাইসিস কিন্তু অনেক দিন ধরে কিন্তু এটি ভ্যালিড থাকবে, কারণ আমরা প্রত্যেকটা অ্যানালাইসিস উইকলি এবং মান্থলি চার্টে করে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই। সো আপনি আমাদের প্রিভিয়াস পোস্টটিও দেখতে পারেন। এখন এই স্টকটি কারেকশন ওভার, এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করার কারণেই কিন্তু এই স্টকটি কিছুটা অফ ট্রেন্ডে আছে। সো এই স্টকটির ক্ষেত্রে 239 প্লাসে যদি এটি ক্লোজ করতে পারে, এখানে উপরে যদি চলে আসতে পারে, তাহলে কিন্তু এই স্টকটির ক্ষেত্রে আবার আগের মতো একটা প্রাইস অ্যাকশন শুরু হবে। এখন আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 356 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 509। এখন আমরা ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটি সাপোর্ট জোনে এসে এখানে আমরা ফ্লোর প্রাইসে দেখতে পাচ্ছি একটি সাপোর্ট নিয়েছে এবং লাস্ট উইক কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে। সো এই স্টকটির ক্ষেত্রেও এই পজিশনটাতে 107 এই পজিশনটাতে এসে একটা সেল প্রেশার আসবে এবং এখানে যদি আমরা দেখি 110-এর উপরে যদি স্টকটি দাঁড়িয়ে যেতে পারে তাহলে আবার আগের মতো একটা প্রাইস অ্যাকশন এই স্টকটির ক্ষেত্রেও আপনি পাবেন। আর এক্ষেত্রে ফার্স্ট টার্গেট হতে পারে 140, তবে এখানে একটা বড় রকমের সেল প্রেশার আসবে 117। এটি একটি টার্নিং পয়েন্ট, এটি যদি অতিক্রম করতে পারে আপনার পরবর্তী টার্গেট হতে পারে 140। এখন আমরা তিতাস গ্যাস এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্টে আমরা একটি প্যাটার্ন ড্র করেছি, সেটি হচ্ছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এই
ট্রায়াঙ্গেল প্যাটার্নটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি ব্রেকআউট হয়ে যাচ্ছে, যদিও এটি এখন বর্তমানে ব্রেকডাউন করছে, কিন্তু এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখব যে 41 এর উপরে যদি এই স্টকটি আবার দাঁড়িয়ে যেতে পারে, তাহলে কিন্তু এটা একটা স্ট্রং র্যালি হওয়ার সম্ভাবনা আছে। এই স্টকটিও কিন্তু ভালো পারফর্মিং একটি স্টক এবং ফান্ডামেন্টালি মোটামুটি একটি ভালো কোম্পানি। সো আপনার যদি থাকে এটি হোল্ড করেন। আর এটি এখন যেহেতু দীর্ঘদিন ধরে অনেক স্টকই ফ্লোর প্রাইসে অবস্থান করছে, এখন কিন্তু ফ্লোর ভেঙে কিন্তু কিছু কিছু স্টক আবার প্রাইস অ্যাকশন করছে। সো এই স্টকটির ক্ষেত্রেও আপনি হয়তো শীঘ্রই পাবেন একটি ফ্লোর ভেঙে হয়তো এই স্টকটি উঠে আসবে, উঠে এসে একটা আবার প্রাইস অ্যাকশন করবে। তবে এই স্টকটির ক্ষেত্রে 42.9 এই জোনটা একটু চ্যালেঞ্জিং। এখানে যদি এটি এসে কিছু বাধাগ্রস্ত হবে এবং এটি যদি ব্রেকআউট করতে পারে এই রেসিস্ট্যান্স পয়েন্টটি, তাহলে এই স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন করবে এবং এক্ষেত্রে আপনার ফার্স্ট সেল টার্গেট হতে পারে 48.9, অর্থাৎ অথবা আমরা 48 সেট করতে পারি আমাদের ফার্স্ট সেল টার্গেট। সো আমাদেরকে উনি আরও কয়েকটি স্টক নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন, বিবিএস, ক্যাবলস, পাওয়ার গেট এবং এসপিসিএল। বন্ধু, এই সবগুলো স্টকই কিন্তু ভালো মানের স্টক, আপনার কাছে থাকলে হোল্ড করুন। এখন ওভারঅল মার্কেট সিচুয়েশনের কারণেই কিন্তু এই স্টকগুলো বর্তমানে ট্রেড হচ্ছে না, এগুলো সব ফ্লোর প্রাইসে অবস্থান করছে। আপনার কাছে থাকলে আপাতত হোল্ড করেন। তবে আপাতত যেহেতু এই স্টকগুলো অফ ট্রেন্ডে আছে, আপনি অ্যাভারেজ ডাউন না করে যে স্টকগুলো ট্রেন্ডি স্টক, ওই স্টকগুলো আপনি ফলো করেন। এখন কিছু আপনার মার্কেট যেহেতু কিছু গেইন দিচ্ছে, আপনি ওখান থেকে কিছু গেইন নেওয়ার চেষ্টা করুন। আর এই স্টকটি যদি আপনার থাকে আপাতত হোল্ডে রেখে দিন। এগুলো কিন্তু ভালো মানের স্টক এবং ভালো পারফর্মিং স্টক। এসপিসিএল কিন্তু ভালো একটা পারফর্ম করে, লাস্ট টাইমও কিন্তু 102-103 পর্যন্ত হিট করেছিল। এর আগে কিন্তু এটি প্রায় 131 পর্যন্ত হিট করেছিল। সো এটি একটি ভালো পারফর্মিং স্টক এবং এটি কিন্তু সাপোর্ট পয়েন্টেই আছে। আর এখানে ফ্লোর প্রাইসে কিন্তু একটা আর্টিফিশিয়াল সাপোর্টও দেওয়া আছে। আর অ্যাজ এ হোল আমরা প্রাইস পয়েন্টও দেখতে পাচ্ছি এই জোনটাতে এসে এটি সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে আবার একটা নতুন করে র্যালি শুরু করে। আর বিবিএস কেবলস এবং পাওয়ার গ্রিডের ক্ষেত্রেও একই অবস্থান, এইগুলো এখন বর্তমানে ফ্লোর প্রাইসে অবস্থান করছে এবং অফ ট্রেন্ডে আছে। সো যেহেতু বিবিএস কেবল, পাওয়ার গ্রিড, এসপিসিএল এগুলো সবগুলোই পারফর্মিং স্টক এবং ফান্ডামেন্টাল দিক বিবেচনায় মোটামুটি এই স্টকগুলো ভালো। সো এই স্টকগুলো আপনি লং রেঞ্জের জন্য হোল্ড করতে পারেন। আর আমরা আশা করছি সামনের দিনগুলোতে ঢাকা স্টক এক্সচেঞ্জ অনেক ভালো পারফর্ম করবে। সো এই স্টকগুলো কিন্তু আবার ভালো একটা প্রাইস অ্যাকশন করবে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস এই স্টকগুলো নিয়ে। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।